এক ইহুদি নারী, বুখারী শরীফের হাদিস, এক ইহুদি নারী বিধবা, তার পরনের মতো কোনো কাপড় নেই। আমার নবী জামানায় ওই ইহুদি নারীর সন্তান দারবাদার ঘুরছে, চাচার কাছে যায়, মামার কাছে যায়, যার কাছেই যায় টাকা পয়সার জন্য, যাতে মায়ের দেহটা ঢাকতে পারে, চাদরের ব্যবস্থা কিংবা কাপড়ের ব্যবস্থার জন্য। বিভিন্ন মানুষ তানা দিচ্ছে, বিভিন্ন কথা শোনাচ্ছে, কটু কথা শোনাচ্ছে। বিপদে পড়লে সবাই একটু কটু কথা শুনিয়ে দেয়। এরকম সমাজে আছে না? কিছু আছে বিপদে পড়লে সহযোগিতার জায়গায় কটু কথা শুনিয়ে দেয়। এরকমই কটু কথা শোনাচ্ছে, বাজে কথা শোনাচ্ছে যে তোমার মা তো এখনো যৌবন অবস্থা আছে, যুবতী অবস্থা আছে, তোমার মাকে আমার কাছে বিয়ে বসতে বলো, নাউজুবিল্লাহ। এভাবে ছেলে তো মার জন্য কষ্ট লাগে, ঠিক কিনা? মায়ের সাথে ছেলেদের একটা অ্যাটাচমেন্ট থাকে, অনেক ভালোবাসা থাকে, মায়ের জন্য জানও দিতে পারে, ঠিক কিনা? যখন মায়ের ইজ্জতের উপরে উঠছে কথা, সহ্য করতে পারছে না, কষ্ট নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন মার কাছে ফিরে যাচ্ছে, তখন এক জায়গার মধ্যে মদিনার পথের মধ্যে আমার নবীর এক গোলাম সাহাবার সাথে দেখা হয়ে গেল। সাহাবায়ে রাসূলের সাথে দেখা হয়ে গেল। সাহাবায়ে রাসূল বলতেছেন, কি ব্যাপার যুবক, কান্না করছো কেন? বলে আমার মা বিধবা, তার পরনে কাপড় নেই, শরীর দেখা যায়, নাউজুবিল্লাহ। আমি একটা কাপড়ের ব্যবস্থার জন্য সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরছি, সবাই কিন্তু আমাকে কোনো হেল্প করছে না, বরং আমাকে কটু কথা শোনাচ্ছে, বাজে কথা শোনাচ্ছে। এজন্য কাঁদছি যে দুনিয়ার মধ্যে বর্বরতাই রয়ে গেল, কখনো কোনো কিছু ভালো কিছু পেলাম না। তখন সাহাবায়ে রাসূল বলতেছে, সমস্যা নাই, যেখানে কোনো আশা আলো দেখতে পাবা না, কোনো টেনশন করো না, একজন তো আছে। তিনি কে? একজন তো আছে। তখন বলতেছে, কি করব, প্রভুর কাছে তো চাচ্ছি। বলতেছে, সমস্যা নাই, মদিনার কামলিওয়ালা নবী আছে, তেনার কাছে যাও, তেনার কাছে গেলে অবশ্যই তোমাকে কোনো ব্যবস্থা করে দিবে। তেনার কাছ থেকে কেউ খালি ফেরে না। যখন এটা বললো, ওই যুবক, এই যুবকরা সবাই আমার দিকে খেয়াল, কনসেন্ট্রেট। ওই যুবক বলতেছে, টেনশনে পড়ে গেলাম, তিনি তো কালমার দাওয়াত দেয়, মুসলমান হয়ে যেতে পারি, কি করব বুঝতেছি না। দৌড়ায় মার কাছে গেলাম, মার কাছে বললাম যে মা, এখন কামলিওয়ালা নবীর কাছে যাব। তখন বলতেছে, ওই যুবক বলতেছে, সবার কাছে গিয়েছি, অনেক বাজে কথা শুনিয়ে দিয়েছে মা, কি করব বুঝতেছি না। এখন শোনাচ্ছি, একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, তিনি সাহাবায়ে রাসূল, তেনার পয়গম্বর আছেন, নবী আছেন, তেনার কাছে যাওয়ার জন্য উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বলছেন তেনার কাছে গেলে তিনি হেল্প করবেন। ওই মাটা ডাক দিয়ে বলতেছে, যাও, হেল্প নাও, কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত দিও যে কোনো কলমা পড়ানো যাবে না। তখন ওই যুবক বলতেছে, ঠিক আছে। যখন এরকম ভাবে ওই যুবক দৌড়ায় আমার নবীর দরবারে গেল, এভাবেই মজলিস সাজানো ছিল। সাহাবায়ে রাসূলরা আমার নবীর থেকে কোরআন হাদিসের কথা শুনছেন। এখন সাহাবারা যখন শুনছেন, তখন ওই যুবকটা এসে চুপটি করে দাঁড়িয়ে আছে। অনেক সাহাবা, ধনী অনেক সাহাবারা আছেন, বড় সাহাবারা, মুরব্বী, এখন কথা বলতে পারছেন না, কি করবে না করবে বুঝতেছে না। হঠাৎ করে আমার নবীর চোখ পড়লো ওই যুবকের দিকে। হায় হায়, কি নাজারে কারাম! আমার তো এখনো মনে হয় ওই নাজারটা যদি আমাদের উপর পড়তো তাহলে কেমন মানজার হতো। আরে আমার নবীর দরবারে যখন ওই যুবক গেল, চুপটি করে দাঁড়িয়ে আছে। এখন নবী যখন কথা বলছে, তার নবীজির চোখ মোবারকের দিকে তাকাচ্ছে, বলতেছে, এরকম চোখ মোবারক তো আমি জীবনেও দেখি নাই। এই চোখ একদিকে তাকালে মনে হয় পুরো জগৎটা একদিকে চলে যায়, আরেক দিকে তাকালে মনে হয় পুরো জগৎটা চলে যায়। বাবরি চুল উঠছিল, আরবের দমকা হাওয়া বাবরি চুলগুলি উড়াচ্ছিল। বলতেছে, মনে হয় ওই যখন আমার নবীর জুলফ মুবারক গুলি উঠছিল, চুল মুবারক গুলি, ওই চুল মুবারক উঠতে উঠতে মনে হইতেছে যে আসমানে বিজলি যেন চমকাচ্ছে, এরকম লাগছে। ওই যুবক বলে, এত নুরানি শাকাল, আমি তো গ্রেফতার হয়ে যাচ্ছি, তেনার কাছে আমি নিজের সমস্ত কিছু সমর্পণ করে দিতে মন চাচ্ছে। তখন আমার নবী যখন ওই যুবকের দিকে তাকালো, আস্তে করে ইশারা দিল, এদিকে আসো। যখন যুবক কাছাকাছি গেল, বলতেছে, আমি আর একটা কথা আছে। বলে, শর্ত ছাড়াই তোমার সমস্ত কথা শুনতে রাজি আছি, সমস্যা নাই, কোনো শর্ত নিব না, তোমার শর্ত শুনতে হবে না, বলো কি চাও। বলতেছে, আমার মা এরকম অবস্থায় আছে, নবীজির নিজের চাদর মোবারকটা জামা থেকে, গায়ের মোবারক থেকে যুবককে এভাবে যখন তোহফা হিসেবে দিয়ে দিল, ওই যুবক চোখের পানি ছাড়তে ছাড়তে ওই তোহফা মোবারক আমার নবীর গায়ের চাদর মোবারকটা নিয়ে মার কাছে আসলো, মাকে ঢেকে দিল, বলল, মা গো, আজকে যদি তোমার কাছে ওয়াদা না করতাম, আরে তোমার মতো এরকম লাখো মা সেই নবীর কদমে কুরবান। এত নুরানি শাকল
আমি জীবনে দেখি নাই মা এত নুরানি শাকল। বলতেছে কেন, তুই কি ওই নবীর প্রেমে পড়ে গিয়েছিস? বলে মা প্রেমে তো পড়েছি কিনা জানি না, জান কোরবান হয়ে রেখে এসেছি ওই জায়গায়, আমার দেহ এই জায়গায়, কিন্তু জানটা ওই জায়গায় রেখে এসেছি। তখন দুজনের দিকে তাকিয়ে কান্না করে দিল। মাটা বলতেছে আমি একটা জিনিস দেখতে চাই, আমি ইনজিলের মধ্যে পেয়েছি আমি ইহুদি কিন্তু ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আছে, আমি এরকম পেয়েছি যে নবীজি জানার জন্য, নবী হওয়ার জন্য যে শর্ত সিম্পটম ছিল ওই সিম্পটমগুলি তেনার মধ্যে পাওয়া যায় কিনা। সবটা শুনেছি, একটা শুধু বাকি ছিল, সবটা দেখেছি, একটা শুধু বাকি ছিল যে তিনি কোনো কিছু ছাড়া, কোনো শর্ত ছাড়া মানুষকে হেল্প করেন কিনা, মানুষকে সহযোগিতা করেন কিনা, তেনার মধ্যে কি ওই ইনসানিয়ত আছে কিনা। এটা দেখার জন্যই তোমাকে ওই শর্ত দিয়েছি যে কোনো শর্ত ছাড়া, কলমার শর্ত ছাড়া তুমি দেখো কিনা ওই তিনি হেল্প করেন কিনা। বলতেছে যেহেতু তিনি কোনো শর্ত ছাড়া তোমাকে হেল্প করেছে, আর দেরি করিস না বাবা, চল কামলিওয়ালা নবীর কাছে যাই, এখনই সময় হয়েছে কলমা পড়ার জন্য। তারা বার ছেলে দৌড়ায় গিয়ে আমার নবীর কদম ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হায় হায়, আমার মনে হয় তেনারা ওই দিন বলতেছিলেন ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाप के दर से भी इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। रब है योती मुस्तफा है कासिम, रिज़्क़ उसका है खिलाते ये है, और ठंडा ठंडा मीठा मीठा पीते हम है और पिलाते ये है। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालात। জিজ্ঞেস করছেন মিলাদুন নবী কে পালন করবে? তাহলে শুনুন, মিলাদুন নবী সেই ছেলে উদযাপন করবে যে ছেলে বাবা মা সম্মান কি সেটা বুঝতো না, যে ছেলেকে যদি গরিব হয় তাকে ভেড়া বকরির মতো বাজারে বিক্রি করে দিয়ে আসতো বাবা মা, মিলাদুন নবী সে পালন করবে। আওয়াজ দেয় না কেন? মিলাদুন নবী সেই মা পালন করবে যেই মার গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলে বাজারে বিক্রি করে দিয়ে আসতো, সেই মা মিলাদুন নবী পালন করবে। যেই মেয়ে মিলাদুন নবী পালন করবে, যেই মেয়ে দুনিয়াতে আসার সাথে সাথে তাকে জীবন্ত পুঁতে ফেলতো, ওই মেয়ে আমার নবী জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করবে। সেই যুবক, সেই যুবক ঈদ মিলাদুন নবী পালন করবে যেই যুবককে ভ্রাতৃত্ব ঈমানের শিক্ষা দিয়েছেন, কর্মঠ বানিয়েছেন আমার নবী, যে যুবককে শাহাদাতের জাম পান করার মতো ইচ্ছা পোষণ করা শিখিয়েছেন, সেই নবীকে পেয়ে মিলাদুন নবী সেই যুবক উদযাপন করবে, সেই বাবা উদযাপন করবে। যেই বাবার গায়ে মেয়ে হাত তুলতো, বাবা হাত তুলতো, স্ত্রী হাত তুলতো, সন্তান হাত তুলতো, সেই বাবা আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করবে। আর দুনিয়ার কেউ উদযাপন করুক না করুক, গরিব মিসকিন যারা ধনীর আগে আমার নবী বলেছেন 50,000 বছর আগে জান্নাতে আমি নবী মুস্তাফার সাথে যাবে, তারাই আমার নবীর খুশি উদযাপন করবে। এছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তো হুকুম দিয়েই দিয়েছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ কোনো কিছু আমার কাছে চান নাই, আমাদের কাছে চান নাই। আল্লাহ বলেছেন, কোরআন দিয়েছেন, খুশি উদযাপন করতে বলে নাই। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, খুশি উদযাপন করতে বলেন নাই। আল্লাহ আমাদেরকে ইনসানিয়ত শিখিয়েছেন, কিন্তু খুশি উদযাপন করতে বলেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব দিয়েছেন, খুশি উদযাপন করতে বলেন নাই। আল্লাহ হজ করতে বলেছেন, কিন্তু এটাকে খুশি উদযাপন করা বলে নাই। কিন্তু যখন এই সমস্ত কিছু যার উসিলায় দিয়েছেন, তাকে যখন পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ বলতেছেন সেই নবীকে পেয়ে, রাহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করো বান্দা। তখন থেকে আমরা খুশি উদযাপন করা শুরু করেছি। মোবারক হো, কংগ্রাচুলেট ইউ, আপনাদেরকে মোবারকবাদ। আপনারা সেই নবীর মজলিসে বসেছেন, মিলাদুন নবীর মজলিসে বসেছেন, যেটা আল্লাহ হুকুম দিয়েছেন সেটা পালন করতে বসেছেন। আর এই মিলাদুন নবী 30,000 সাহাবাদেরকে নিয়ে আমার নবী পালন করেছেন, সেই মিলাদুন নবী উদযাপন করতে বসেছি। আর কেউ যদি না করতে চায় তার কিসমত খারাপ। এজন্যই তো কোন শায়ের বলেছেন, নিসার তেরি চহল পহল পর হাজারো ঈদে রবিউল আউয়াল সিवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। अल्लाह देखो देखो कौन आया, और बुलंद आवाज में देखो देखो कौन आया।
ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমার প্যারা নবী শানে মুম্বাইয়ের মধ্যে এক পণ্ডিত, নাম মহারাজ নাকি কি জানি, যার ভিতরে কোনো রাজই নেই, সে আবার মহারাজ কিভাবে? সব রাজ তো তেনার কাছে, যিনি মেরাজ করেছেন। ঠিক কিনা? ঠিক কিনা? তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলা से हम कह रहे हैं, तमाम मुस्लिम उम्मा, हिंदुस्तान के नौजवान जो भाई बहन है, जो सारे मुंबई को ब्लॉक कर चुका है, अभी भी वहां पर इंतजार में है कि मेरे मुस्तफा के शान में जो गुस्ताखी की, जिसने गुस्ताखी की, उसके दांत उड़ा दिया जाए, जुबान छीन लिया जाए। আমার নবীর ফরমান যে আমি নবী মুস্তাফার শানে গুস্তাখি করবে, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, नबी ने खुद फरमाया जो मुझ मुस्तफा की शान ने जो जिसने गुस्ताखी की उसका गर्दन उड़ा दो। আমরা কোনো কথা বিচার চাই না, বাংলাদেশ থেকে বলতে চাই, দরকার পড়লে যদি বর্ডার উঠিয়ে দেয়, ইমামে হোসাইনের কাফেলা হয়ে, মাহদি আলাইহিস সালামের সৈনিক হয়ে, শের খুদা আলী হযরত ওমর ইবনুল খাত্তাবের সৈনিক হয়ে আমরা হিন্দুস্তানে যেতে রাজি আছি। আমার নবীর শানে যারা গুস্তাখি করবে তাদেরকে কোনো ছাড় নাই, তাদের জন্য, আমার নবীর জন্য মা বাপ সব কোরবান করতে রাজি আছি। রক্ত দিয়ে ইমামে হোসাইনের মতো গোসল করে হলো আমার নবীর শান ও আজমতকে মাটিতে পড়তে দিব না ইনশাআল্লাহ। তাই বাঙালিরা দুই হাত তুলে বলেন মুসলমানরা রাজি আছে কি না? রাসূলেরা হুশিয়ার সাবধান, গোশতকে রাসূলেরা হুশিয়ার সাবধান, গোশতকে রাসূলেরা হুশিয়ার সাবধান, গোশতকে রাসূলেরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना ना जाए कहीं। ठीक है ना? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा, हमने आंखों से देखा नहीं है, मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद के आशिक के सीने में है। ठीक है ना? ठीक है ना? কষ্ট হচ্ছে? বৃষ্টি তো পড়ছে, নাকি ছেড়ে দিব? अभी इब्तिदा इश्क है रोता है क्या, अभी इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे देख होता है क्या। মাত্র তো শুরু করেছি, রাত এখনো বাকি আছে, আর যেহেতু সৈয়দপুর, তাহলে তো ইশকের মঞ্জর হবে ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক না? ইমাম তাফতাজানি আলাইহি রাহমা, দেখেন এই কথাগুলো এজন্য বলছি, এই হাদিসগুলি থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, গভীর খেয়াল। আজকে এখান থেকে শিখে যাব দয়াল নবীকে কেমন ভালোবাসতে হয়। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারা যাবে। গভীর খেয়াল, গভীর মনোযোগ। যারা চিন্তা করেন আমি তো জাহেল, আমার তো ইলম নাই, আমার তো কোনো ইবাদত নেই, আমার কোনো পয়সা নেই, ওই কামলিওয়ালা নবীকে কি কখনো দেখা যাবে? হ্যাঁ, গরিবের ঘরে নবীজি বেশি আসে। ঠিক না? ঠিক না? আমি কি সামনে এগোবো? এগোবো ইনশাআল্লাহ। ইমাম তাফতাজানি আলাইহি রাহমাতুল্লাহ অনেক বড় ইমাম,
অনেক বড় আলেম দ্বীন, সুফি। কিন্তু যখন স্টুডেন্ট বয়সে ছিলেন, তেনার ক্লাসের টিচার, শিক্ষক, শায়েখ তেনাকে দিয়ে এভাবে উদাহরণ দিতেন, যখন ক্লাসে দেখবেন ক্লাসের মধ্যে যারা পড়াশোনা করেন, ক্লাসের মধ্যে কোনো ছাত্র যদি ব্রেনটা একটু ডাল থাকে, ব্রেনটা একটু ড্যামেজ থাকে, পড়াশোনায় অমনোযোগী হয়, তাহলে দেখা যায় তাকে জাহেল বলে, মূর্খ বলে, যে তুমি মূর্খ কেন, এরকম জাহেল কেন, পড়াশোনা ঠিক মতো করো, এরকম অনেক উপাধি দেয়। তাফতাজানি, ইমাম তাফতাজানিকে এমন ভাবে শিক্ষকরা ডাকতেন, কেউ যদি পড়া না পারতো তাহলে বলতো যে তুমি কি তাফতাজানি হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলে। আমার কথা বোঝা যাচ্ছে? মানে একজন টিচার, শায়েখ যদি তার স্টুডেন্টকে কোনো পড়া না পারতো, বলতো যে তুমি কি ব্যাপার, তাফতাজানি হয়ে গিয়েছো নাকি, অর্থাৎ তুমি কি জাহেল হয়ে গিয়েছো। নাউজুবিল্লাহ। এভাবে তেনাকে, তার মানে ইমাম তাফতাজানির কোন জেহেন ছিল, ইলম কালাম ছিল না, পড়াশোনায় মনোযোগ ছিল না, কিছু বুঝতো না, কিন্তু পড়তে অনেক চাইতো, অনেক ইলমের খেদমত করতে চাইতো, কোরআন সুন্নাহর খেদমত করতে চাইতো, কিন্তু ইলম মাথায় ঢুকতো না। প্রত্যেক দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করত, কোরআন খুলে, হাদিসের কিতাব খুলে সবসময় আল্লাহর দরবারে বলতো, আল্লাহ এই ইলমগুলি আমাকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহ তোমার নবীর খাদেম হতে চাই, ইলমে দ্বীনের খেদমত করতে চাই, মানুষকে হেদায়েতের পথে আনতে চাই। আল্লাহ এই কোরআনের কথা, হাদিসের কথাগুলি বুঝি না, একটু বুঝাবার ব্যবস্থা করো। এখন তেনার শায়েখ ছিল ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা, আর অনেক বড় একজন আল্লাহর ওলি হযরত তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহির শায়েখ ছিলেন ফখরুদ্দিন রাজি। তো ইমাম ফখরুদ্দিন রাজি প্রত্যেক দিন যখন ইমাম তাফতাজানিকে প্রশ্ন করতেন, উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেন না, উত্তর জানতেন না। তখন একদিন দেখা গেল এরকম রাত হয়ে গেল, রাতের বেলা ইমাম তাফতাজানি কান্না করছেন, আল্লাহর দরবারে কান্না করছেন, আল্লাহ আমাকে ইলম দাও, ইলম হাসিল করার মতো তৌফিক দাও, কোরআন সুন্নাহর খেদমত করতে চাই। যখন এরকম বলছেন, ইলম যখন ঢুকতেছে না মাথায়, তখন তিনি কান্না করছেন। পরের দিন সকাল হলো, সকাল হওয়ার পরে যখন তাফতাজানি ক্লাসের মধ্যে গেলেন, তখন তেনার শায়েখ ফখরুদ্দিন রাজি প্রশ্ন করছেন, আরেকজনকে প্রশ্ন করছেন, তাফতাজানি উত্তর দিয়ে দিচ্ছে। এখন যাকে প্রশ্ন করে তাফতাজানি উত্তর দেয়, যেমনি ভাবে সাপ ছোবল মারে তেমনি ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলি এমন ভাবে তাফতাজানি দিচ্ছিলেন। ফখরুদ্দিন রাজি তেনার শায়েখ চমকিত হয়ে গেলেন, স্ট্রেঞ্জ হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন। তখন বললেন, এ তাফতাজানি, এক রাতে এরকম পরিবর্তন কিভাবে হলো? আজকে যেরকম রাতে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বৃষ্টি পড়ছে, এত প্রাকৃতিক দুর্যোগ, এত কিছু দেশের মধ্যে, এত রকম এত কিছু, তারপরে যে কথাগুলি শুনছেন মনোযোগ দিয়ে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, হেদায়েত এখন আপনার জন্য, হেদায়েতের দরজাটা হয়তো আল্লাহ খোলা রেখেছেন, এই জন্য কথাগুলি শুনছেন। সমস্ত কিছুর বিনিময় হলো আপনি কথাগুলি শ্রবণ করার চেষ্টা করছেন। তেমনি ভাবে ইমাম তাফতাজানি উত্তর দিলেন, শেখ এমন এক কথা, এমন এক কাহিনী আমার সাথে হয়ে গিয়েছে, রাজের কথা, মারিফাতের কথা একা একা বলতে চাই, সবার সামনে নয়। ক্লাস শেষ হলো, ঘন্টার ছুটির ঘন্টা পড়লো, সবাই বের হয়ে গেল। তাফতাজানি তখন ফখরুদ্দিন রাজির সাথে বসে বসে বলতেছেন, শেখ কি বলবো, গত রাতে আমার সাথে কি হয়েছে, কি হয়ে গিয়েছে আমার সাথে, এক কারামত মুজিজা হয়ে গিয়েছে। আমি যখন রাতের বেলায় পড়াশোনা, মাগরিবের নামাজ পড়ে পড়াশোনার জন্য বই পুস্তক খুলে আমি যখন কাঁদতেছি, দেখেন এটা মুজমাজাতুল সাআদাত কিতাবের মধ্যে এসেছে। বিশেষ করে হযরত দাতাগঞ্জে বখশের আলী হুজুরি, তিনি আলাইহির রহমাত, তিনিও এটা কাশফুল মাহজুবের মধ্যে এই কিতাবটা, এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, তাফতাজানি বলতেছেন, ইয়া শেখ ফখরুদ্দিন রাজি, আমি রাতের বেলা পড়ছিলাম, কোরআন সুন্নাহ পড়ছিলাম আর কান্না করছি, আল্লাহ এই কোরআন সুন্নাহর জ্ঞান তো আমার মাথায় ঢুকে না, আমি নামাজি হতে চাই, আমি তাহাজ্জুদ গুজার হতে চাই, তোমার নবীর আশেক পাগল হতে চাই, কিন্তু আল্লাহ কোনোভাবে তৌফিক হচ্ছে না। সবাই আমাকে কোন জেহেন বলে, জাহেল বলে, মূর্খ বলে, ইলিটারেট বলে, আমি কিছুই নাকি জানি না, কিছুই নাকি আমার দ্বারা সম্ভব না। তখন আমি কান্না করছিলাম, কান্না করতে করতে হঠাৎ দেখি দরজার মধ্যে কে জানি দস্তক দিল, কে জানি নক নক করলো, এভাবে টোকা পারলো। টোকা মারার পরে আমি জিজ্ঞেস করলাম, কে আমাকে ডাকছে? তখন একজন ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ তাফতাজানি, চল বাইরে থেকে ঘুরে আসি। তখন তাফতাজানি বলতেছে, আমি এটার জন্য পয়দা হইনি, আমাকে এটার জন্য আল্লাহ পয়দা করেন নাই, আমি কোরআন সুন্নাহর আলেম হতে চাই, কোন দ্বীনের খেদমত করতে চাই, আমি মানুষকে হেদায়েতের পথে আনতে চাই, কথা বলতে চাই। তখন তাফতাজানি বলতেছে, আমি ইগনোর করে আবার পড়ছি, আবার আল্লাহর কাছে দোয়া করছি, আর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি, তাফসীর পড়ার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করছি,
আবার দস্তক হলো, আবার ডাকলো, এ তফতাজানি চল না বাইরে থেকে বেরিয়ে আসি, চল সিরু ফিল আরদ, জমিনটা ভ্রমণ করি, আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিবে। তখন তফতাজানি আবার নিষেধ করলেন, বললেন যে না আমি যাব না, আপনার সাথে যাব না। থার্ড বার যখন আমি আবার পড়ার মধ্যে মনোযোগ দিচ্ছি, এ শেখ, এ ফখরুদ্দিন রাজি, এ ইমাম, আপনাকে কি বলবো, দস্তক যখন হলো আমি বলতেছি কে আপনি, বারবার বিরক্ত করছেন। ও পাশ থেকে আওয়াজ আসলো, তোর সাথে রাহমাতুল লিল আলামিন দেখা করতে এসেছে, তফতাজানি তুই কি আসবি না? তখন আমি কোথায় পাগড়ি কোথায় কি সব ছেড়ে দরজার দিকে দৌড়াই গেলাম। দরজা খুলে দেখি আমার রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে, আমাকে দেখে বলতেছে, আমার বুকের সাথে বুক মিলিয়ে সিনা টু সিনা, মক্কা মদিনা সিনাকে বানিয়ে দিয়ে গিয়েছে। তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার জন্য এসেছেন? বলে তোর দ্বারা উম্মতের খেদমত হবে, তোর ঈমান সলিহ ছিল, তোর ইবাদত সলিহ ছিল, আল্লাহ কবুল করেছে, এজন্য আমি মদিনায় থাকতে পারি নাই, তোর সাথে দেখা করার জন্য চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথেও দেখা করতে পারে। যখন এটা বলতেছে তফতাজানি, তখন ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে, হায় তফতাজানি, আমার এখন নিজের উপর আফসোস হচ্ছে, আমি কেন মূর্খ হলাম না, জাহেল হলাম না। তাহলে আমার দয়াল নবীর দয়া আমার উপরে পড়তো, নাজরে কারাম এদিকেও পড়তো, আমি নবীর সাথে একটু দেখা করার সুযোগ হতো। আরে ওদিন হয়তোবা দুজনকে জড়িয়ে ধরে কান্না করেছেন, আর হয়তোবা এই শায়রি বলতেছিলেন, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है ऐसा नहीं कोई। सुभान अल्लाह।